আসসালামু আলাইকুম। নুহাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন ক্যাপসিকাম পাস্তা তৈরি করতে হয়। আসুন দেখি কিভাবে চিকেন ক্যাপসিকাম পাস্তা তৈরি করব। চিকেন ক্যাপসিকাম পাস্তার জন্য নিয়েছি পাস্তা 300 গ্রাম, মুরগির মাংস 250 গ্রাম, হলুদ ক্যাপসিকাম 1 কাপ, লাল ক্যাপসিকাম 1 কাপ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, টমেটো সস 1 কাপ, লবণ পরিমাণ মতো, রান্নার জন্য তেল। আমি এখন প্যানে তেল দিচ্ছি। প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন রসুন লাল করে ভাজা না হয়, হালকা একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মাঝে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে বলতে ভাজতে হবে, যাতে মাংস কাঁচা কাঁচা না দেখা যায়, লাল অংশটা সাদা হয়ে যাবে। নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে। খেয়াল রাখবেন যেন মাংসটা পুড়ে না যায়। লক্ষ্য করুন দর্শক, মাংস ভাজা হয়েছে, মাংসটা সাদা হয়ে গিয়েছে, কোনো লাল অংশ নেই। এখন আমি এর মাঝে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখন আমি এর মাঝে গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিবেন। লবণ ও গোলমরিচ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমি এর মাঝে টমেটো সসগুলো দিয়ে দিই। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন টমেটো সস দেওয়ার পরে আপনাকে খুব ঘন ঘন নাড়তে হবে মশলাগুলো। 4-5 মিনিট নাড়ার পরে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। মশলা মেশানো হলে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। পানি
পানি দিয়ে ক্যাপসিকামগুলো ভালোভাবে নাড়তে হবে যেন ক্যাপসিকাম পাস্তা সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে। প্রিয় দর্শক, লক্ষ্য করুন পাস্তা পানি শুকিয়ে গেছে। এখন আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে তেলটা উঠে আসে। প্রিয় দর্শক, দেখুন তেল উঠে এসেছে। এখন আমি এর মাঝে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে আমি পাস্তা নামিয়ে ফেলবো। দর্শক, হয়ে গেছে আমাদের ক্যাপসিকাম চিকেন পাস্তা। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।